Today iPhone Pro is finally in Bangladesh আর আপনাদের সবার ফেভারিট পেজ কিন্তু এমসি সলিউশন ভিডিওতেও চলে এসেছে। আমার হাতে দেখতে পাচ্ছেন iPhone 17 Pro Max। এটার কালারটা হচ্ছে ডিপ ব্লু কালার। আর আমাদের কথা শুনে মনে হয় iPhone কালারের মধ্যে একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে, তাই তাদের কালার ভ্যারিয়েন্ট একটু চেঞ্জ নিয়ে এসেছে। সো যেই তিনটি কালারের মধ্যে আমরা প্রো সিরিজগুলো পাবো সেগুলো হচ্ছে ডিপ ব্লু কালার পাবো, এটা যেটা আমার হাতে, এন্ড হচ্ছে অরেঞ্জের মধ্যে একটা পাচ্ছি, আর এটা হচ্ছে সিলভার কালার। তো অরেঞ্জ কালারটা নিয়ে কিন্তু বেশি কন্ট্রোভার্সি হচ্ছে, কারো কাছে অনেক বেশি পছন্দ হচ্ছে, কারো কাছে মনে হচ্ছে যে না একটু ক্যাটক্যাটা টাইপের কমলা দেওয়া হয়েছে। তো যাই হোক, আর এই কালারটা কিন্তু মনে করেন একটু বেশি ক্লাসি বা হচ্ছে ক্লাসি, মানে সবাই পছন্দ, সবাই নিবে, জানি না, যাই হোক কোনটা বেশি সেল হবে। এখন কথা বলি এটার মধ্যে কি কি নতুন নতুন ফিচার এসেছে, কোন কোন নতুন চেঞ্জনেস এসেছে। লাস্ট দুইটা সিরিজ কিন্তু টাইটানিয়াম বডি ছিল, আর এবার কিন্তু আবারও অ্যালুমিনিয়ামে ব্যাক করেছে অ্যাপল। কিন্তু আমার কথা হলো, যদি অ্যালুমিনিয়ামে ব্যাক করে তাহলে টাইটানিয়ামে কেন? আর টাইটানিয়াম যদি ব্যবহারই করতে হয় তাহলে টাইটানিয়াম সেই বলে আবার কেন অ্যালুমিনিয়াম? পুরো উনো রিভার্স কার্ডের মতো কিন্তু কাজটা করেছে। বাট এটা আমরা ঠিকই জানি যে অ্যালুমিনিয়াম বডি কিন্তু ফোনের জন্য ভালো, মানে হিট একটু কম হয়, সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম বডিটাই ভালো। তো এই ক্ষেত্রে কিন্তু আবার নতুন ভাবে যে জিনিসটা এসেছে আইফোনের মধ্যে সেটা হচ্ছে ভ্যাপার চেম্বার, যেটা আগে ছিল না। কিন্তু 20,000-30,000 অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কিন্তু ভ্যাপার চেম্বারটা থাকে, তাই মানে ওই ফোনগুলো একটু কম হিট হয়। মানে আইফোন ইউজারদের মতে কমপ্লেন থাকে যে তাদের ফোনগুলো একটু বেশি হিট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমার মনে হয় না এবার তাদের এই কমপ্লেনটা থাকবে, দেখা যাক কি হয়। সো লেটস মুভিং টু দ্য নেক্সট পার্ট। আমরা যে এই পার্টটা দেখতে পাচ্ছি এটা কিন্তু গ্লাসের, মানে একটু ম্যাট টাইপের গ্লাস ইউজ করেছে এটাতে। অ্যান্ড এটা কিন্তু সিরামিক শিল্ড 1 ব্যবহার করেছে, মানে আগে যেটা ছিল সেটাই আমার জানা মতে। অ্যান্ড ফ্রন্টে যেটা রয়েছে সেটা কিন্তু সিরামিক শিল্ড 2 ব্যবহার করেছে, যেটা নাকি আগের থেকে 3 গুণ বেশি স্ক্র্যাচ রেসিস্টেন্ট। ঠিক আছে, তো এখন ক্যামেরার পার্ট নিয়ে একটু কথা বলি। ক্যামেরার এই পার্টটা নিয়ে বেশ ভালো ফেসবুকের মধ্যে ট্রল হচ্ছে, যে হচ্ছে জাস্ট আগের যেই ডিজাইনটা ছিল সেটাই দেওয়া হয়েছে, জাস্ট অ্যারেটা টেনে এইখানে বসানো হয়েছে অ্যান্ড এখানে বসানো হয়েছে। আর যে তিনটা ক্যামেরা ছিল, তিনটা ক্যামেরাই জায়গা আছে, এরকম অনেক ট্রল দেখেছি আমরা ফেসবুকে। বাট যাই হোক, আমার কাছে কিন্তু ডিজাইনটা ভালোই লেগেছে। আপনারা কমেন্টে জানাবেন যে আপনার কাছে আসলে ডিজাইনটা কেমন লেগেছে। একটু ডিফারেন্স এসেছে, মানে 11 সিরিজের থেকে ধারাটা যেটা ব্যবহার করা হচ্ছিল সেখান থেকে একটু চেঞ্জ নিয়ে এসেছে, একটু অন্যরকম ডিজাইন ব্যবহার করেছে, অ্যান্ড ইটস গুড আই থিঙ্ক। আইফোন সবসময় কিন্তু হার্ডওয়্যারের দিক থেকে বেশ এগিয়ে আছে অন্যান্য সব ফোন থেকে। অ্যান্ড এবার কিন্তু তার ব্যতিক্রম নয়, এবার কিন্তু রয়েছে A19 প্রো চিপ, মানে প্রো সিরিজের ফোনগুলোতে কিন্তু A19 প্রো চিপগুলো ব্যবহার করা হয়েছে। অ্যান্ড যেটা নাকি M2, মানে আমরা যে ম্যাকবুকগুলোতে M2 চিপ ব্যবহার করে থাকি সেটার মতো কাজ করবে। মানে বুঝতেই পারছেন, উই ক্যান ইউজ ইট ইন আওয়ার ফোন M2 চিপ। সো কীরকম কাজ করবে বুঝতেই পারছেন, খুবই ফাস্টার, খুবই পাওয়ারফুল হবে সব কাজ। 17 প্রো সিরিজের মধ্যে, মানে প্রো আর প্রো ম্যাক্স, মানে 17 প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের মধ্যে সব কিছুই সেম, খালি ডিসপ্লেটা একটু বড়, সাইজ একটু বড়, আর ব্যাটারিটা বড়, আর বাদ বাকি যা আছে সবই সেম। মানে প্রোর ক্ষেত্রে এর সাইজটা হচ্ছে 6.3, আর এটা মানে ম্যাক্সের ক্ষেত্রে কিন্তু সাইজটা হচ্ছে 6.9। এবার তারা ব্রাইটনেস নিয়েও কাজ করেছে, যেটা আগে নাকি ছিল 2000 নিটস ব্রাইটনেস, এবার সেখানে দেওয়া হয়েছে 3000 নিটস ব্রাইটনেস। কিন্তু জানি না কতটুকু এটা কাজ করবে, আদৌ কাজ করবে কিনা সেটা ব্যবহারের পরই বোঝা যাবে। যাই হোক, এখন কিন্তু তারা এবার নতুনভাবে অ্যাড করেছে অ্যান্টি রিফ্লেকশন বডি, যেটা অন্যান্য স্যামসাং এর ফোন কিংবা অন্যান্য ফোনে কিন্তু আমরা দেখে থাকি। এবার কিন্তু র্যামের ক্ষেত্রেও বেশ আপগ্রেড করেছে তারা, যেখানে আগে 8GB থেকে স্টার্ট করতো, এবার কিন্তু দেওয়া হচ্ছে 12GB থেকে, মানে 12GB থেকে আমরা সবগুলো ফোন আপগ্রেডেড পাচ্ছি। অ্যান্ড স্টোরেজের ক্ষেত্রেও কিন্তু তারা বেশ আপগ্রেড করেছে, মানে আগে যেখানে ছিল 128GB থেকে স্টার্ট পেতাম আমরা স্টোরেজের ক্ষেত্রে, এখন সেখানে পাচ্ছি মানে 256GB থেকে। মানে সবগুলো ফোনই আমরা পাবো হচ্ছে 256GB থেকে, দেন তারপর কন্টিনিউয়াসলি। তো আমার মনে হয় এই দিকটাও বেশ ভালো আপগ্রেড করেছে। অ্যাপল কিন্তু সব দিক থেকে এগিয়ে আছে, বাট এক জায়গায় তারা আমার মনে হয় অন্যান্য ফোনের কাছ থেকে একটু পিছিয়ে আছে, সেটা হচ্ছে এআই ফিচারে তারা খুবই পিছিয়ে আছে। অন্যান্য ফোন যেমন জেমিনি বের করে একদম উল্টায় পাল্টায় ফেলছে, বাট এআই দিক থেকে অ্যাপেলে তেমন কোনো আপগ্রেড দেখতে পাচ্ছি না। আমার মনে হয় তারা একটু স্টপ আছে, এই কারণে তারা যখন ব্যাক করবে যা একদম ধামাকা পারফরমেন্স নিয়ে ব্যাক করবে। তবে ক্যামেরার দিক থেকে কিন্তু তারা মোটামুটি একটা ব্লাস্ট এনেছে, পেছনের 3টা আর সামনের একটা, মোট 4টা ক্যামেরায় কিন্তু অনেক জোস। পেছনের 3টা ক্যামেরার মধ্যে পেয়ে যাবো 48 মেগাপিক্সেলের মধ্যে, যেটা নাকি 4x and 8x অপটিক্যালের।
আর এখানে 3টি ক্যামেরার মধ্যে একটি হচ্ছে ওয়াইড লেন্স, আরেকটা হচ্ছে আলট্রা ওয়াইড লেন্স, আর আরেকটি হচ্ছে টেলিফোটো লেন্স। আর ফ্রন্টের যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে স্কোয়ার সেন্সরের মধ্যে সেন্টার স্টেজ ক্যামেরা পাচ্ছি, যেটা নাকি 60 fps এ 4K ভিডিওস ক্যাপচার করতে পারে ইন ডব্লিউ ভার্সন। অ্যাপল ইউজারদের ব্যাটারি নিয়ে বা চার্জিং নিয়ে বেশ কমপ্লেন থাকে, আর সেই জায়গায় কিন্তু অ্যাপল কাজ করেছে, ইমপ্রুভ করার ট্রাই করেছে। প্রোতে চার্জিং এর ক্ষেত্রে অ্যাপল ক্লেম করে থাকে যে 33 আওয়ার্স, অ্যান্ড হচ্ছে প্রো ম্যাক্সের ক্ষেত্রে 39 আওয়ার্স পর্যন্ত কিন্তু ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। আর চার্জিং এর ক্ষেত্রে আমরা যখন কেবল দিয়ে চার্জ দিব সেক্ষেত্রে কিন্তু 40 ওয়াটের চার্জিং এ কিন্তু চার্জার সাপোর্ট করে থাকবে। অ্যান্ড যদি আমরা ম্যাকশিফট মানে হচ্ছে ওয়্যারলেস চার্জার ইউজ করে থাকি সেক্ষেত্রে 25 ওয়াট পর্যন্ত কিন্তু চার্জিং সাপোর্ট করে থাকবে। এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে প্রো ভার্সনে মানে 17 প্রো আর 17 প্রো ম্যাক্সের মধ্যে দুইটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে ই সিম ভার্সন আর একটা হচ্ছে সিম স্লট ট্রে যেটা থাকে সেই ভার্সনে। তাদের ভাষ্য মতে ই সিমের যে ভার্সনটা সেখানে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা আমরা একটু বেশি পাবো, আর যদি সিম স্লটটা চাই সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপটা কম পাবো। তাদের অ্যান্সারটা খুবই সহজ, যে ব্যাটারির যে স্পেসটা রয়েছে সেখানে যদি আমরা সিম স্লটটা দিই তাহলে ব্যাটারির ক্যাপাসিটিটা একটু কমে যায়, আর যদি ই সিম ব্যবহার করি তাহলে পুরোটা ব্যাটারি আমরা পাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ই সিম ব্যবহার করলে 2 ঘন্টা বেশি ব্যাটারি ব্যাকআপ পাবো। এখন কিন্তু এই সিমের ক্ষেত্রে আরো কয়েকটা কান্ট্রি অ্যাড হয়েছে, যেটা আগে ছিল শুধুমাত্র ইউএস ভ্যারিয়েন্ট, এখন কিন্তু দুবাই ভ্যারিয়েন্ট, সৌদি ভ্যারিয়েন্টও রয়েছে। সো কেনার ক্ষেত্রে একটু এই জায়গাটা দেখে কিনবেন যে কোনটা ই সিম আর কোনটা হচ্ছে সিম স্লট আছে, এটা একটু দেখে কিনতে হবে। সো এই ছিল অ্যাপল প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের ফার্স্ট ইমপ্রেশন। ব্যবহারের পর আরো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, তারপর বোঝা যাবে আসলে অ্যাপেলের দেওয়া ইনফরমেশনগুলো কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যা বা আদৌ সবকিছু ঠিক আছে কিনা। সেই পর্যন্ত স্টে টিউন। আর এমসি সলিউশন বিডিকে চুজ করতে পারেন আপনি যদি প্রি অর্ডার করতে চান, সেই ক্ষেত্রে মাত্র 7 দিন কিংবা 10 দিনের মধ্যে এনে দিতে পারবে। অ্যান্ড বেস্ট প্রাইসে যদি অফিসিয়াল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ নিতে চান তাহলে অবশ্যই চুজ করতে হবে এমসি সলিউশন বিডিকে। আর প্রি অর্ডার করতে ভিজিট করতে পারেন www.mcsolution.com.bd কিংবা আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে নক করতে পারেন।